রবার্ট কিওসাকির লেখা রিচ ড্যাড পুয়ার ড্যাড এমন একটা বই যে বইটা লাখ লাখ মানুষের লাইফ চেঞ্জ করে দিছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আমাদেরকে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, ইকোনমিক্স এই জিনিসগুলো শেখালেও আমাদের লাইফের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লেসনগুলো সেই জিনিসগুলোই আমাদেরকে শেখায় নেই। সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো সম্পর্কে একটা চ্যাপ্টারও আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও আমরা শিখি নেই। সেই ইম্পর্টেন্ট জিনিসটা কি? সেই ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে মানি। রিচ ড্যাড পুয়ার ড্যাড এমন একটা বই যে বইটা আমাদেরকে শেখায় আমরা কিভাবে আমাদের লাইফে র্যাট রেস থেকে আমরা বের হইতে পারি। র্যাট রেস জিনিসটা কি? র্যাট রেস জিনিসটা হচ্ছে যে আমরা যে 9টা to 5টা যে চাকরি করি, সারাটা জীবন ধরে যে আমরা চাকরি করি, এই ট্র্যাপ থেকে আমরা কিভাবে বের হইতে পারি। রিচ ড্যাড পুয়ার ড্যাড এই বইটা আমাদেরকে শেখায় হাউ টু আর্ন মানি, হাউ টু গ্রো ইউর মানি, হাউ টু মাল্টিপ্লাই ইউর মানি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকিব জাভেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিচ ড্যাড পুয়ার ড্যাড এই বইটার সামারি নিয়ে। রিচ ড্যাড পুয়ার ড্যাড এই বইটা থেকে আমি কোন জিনিসগুলো শিখছি, এই বইটার কোন জিনিসগুলো আমি আমার লাইফে অ্যাপ্লাই করতেছি, কোন জিনিসগুলো আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করলে আপনি আপনার লাইফটাকে ট্রান্সফর্ম করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, সেই জিনিসগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বইটার মোস্ট পাওয়ারফুল 5টা লেসন সম্পর্কে, 5টা ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল লিটারেসির ট্রিক সম্পর্কে। এই বইয়ের প্রত্যেকটা লেসন প্র্যাকটিক্যাল প্লাস হচ্ছে পাওয়ারফুল। আপনিও আপনার লাইফে এই লেসনগুলো অ্যাপ্লাই করে এটার বেনিফিট আপনি পাইতে পারেন। লেসন 1, রিচ পিপল ডু নট ওয়ার্ক ফর মানি। বড় লোকরা, রিচ মানুষরা কখনো টাকার জন্য কাজ করেন। তারা ইনিশিয়ালি যদি চাকরি করেও একটা সময় যায় ওরা একটা স্কিল শিখে ফেলে, ওই স্কিলটা দিয়ে তারা হচ্ছে যে একটা বিজনেস দাঁড় করাই ফেলে। আর যারা হচ্ছে পুয়ার পিপল অথবা মিডল ক্লাস পিপল, তারাই হচ্ছে যে টাকার জন্য কাজ করে, টাকাকে কিভাবে নিজের কাজে লাগানো যায় এই জিনিসটা জানে না। রিচ ড্যাড পুয়ার ড্যাড এই বইটার মধ্যে লেখক রবার্ট কিওসাকি তার নিজের একটা এক্সাম্পল দিতেছে। উনি প্রথমে একটা কোম্পানিতে চাকরি করছে, উনি সেলস কিভাবে করতে হয় ওই জিনিসটা উনি শিখছে। সেলসের যে স্কিলটা, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট স্কিল প্লাস প্রত্যেকটা জিনিসের জন্য গুরুত্বপূর্ণ স্কিল। তারপরে উনি হচ্ছে ওনার একটা বিজনেস দাঁড় করাইছে, এই সেলসের মাধ্যমে উনি হচ্ছে যে মিলিয়নিয়ার হয়ে গেছে। আপনি টাকার পিছনে না ছুটা আপনি একটা স্কিল শেখার পিছনে ছোটেন, যেই জিনিসটা আপনাকে ইভেনচুয়ালি অনেক টাকা মেক করে দিবে। আমি যদি আপনাকে দুইজন বন্ধুর একটা এক্সাম্পল দেই, মিস্টার এ আর হচ্ছে মিস্টার বি, তারা দুইজন বন্ধু। তারা শুনলো যে তাদের এলাকার মধ্যে একটা রিসোর্ট তৈরি হবে, তো তারা দুইজন ফ্রেন্ডই ওই রিসোর্টের কাজ করার জন্য ওয়ার্কার হিসেবে তারা জয়েন করলো। তো যে ফ্রেন্ড মিস্টার এ ওই জায়গার মধ্যে কঠোর পরিশ্রম করতে থাকলো, আর মিস্টার বি একটু ক্রিটিক্যাল চিন্তা করলো। সে চিন্তা করলো যে এই জায়গার মধ্যে যদি একটা রিসোর্ট হয়, তাহলে রিসোর্ট হলে তো রিসোর্টের যে কর্মচারীগুলো আছে, এই রিসোর্টের কর্মচারীগুলো তো অবশ্যই এই রিসোর্টের আশেপাশে কোথাও না কোথাও থাকবে। তাদের তো এই জায়গাটা থাকার জন্য তাদের তো বাসাও লাগবে। তো সে কী করলো, এই রিসোর্টটা তৈরি করতে তো 4-5 বছর সময় লাগবে। সে চিন্তা করলো এই রিসোর্টের পাশেই সে একটা জায়গা কিনে নিল কম দামে। কেনার পরে সেই জায়গার মধ্যে সে একটা বাড়ি করলো। মিস্টার বি যে টাকাগুলো রিসোর্টে চাকরি করার ফলে যে বেতনটা পাইতো, ওই বেতনের টাকা সে সেভ করে সে রিসোর্টের পাশে একটা বাড়ি বানানোর ট্রাই করলো। আর হচ্ছে যে সে জানতো যে রিসোর্টটা স্টক মার্কেটে লিস্টেড আছে। সে কী করলো, আস্তে আস্তে তার টাকা সেভ করে ওই স্টক মার্কেটের যে রিসোর্টের কোম্পানিটা ছিল তার কিছু শেয়ার কেনা শুরু করলো। একটা সময় পরে দেখা যাইলো যে 5 বছর 10 বছর পরে রিসোর্টটা তৈরি হয়ে গেল। রিসোর্টটা তৈরি হওয়ার পরে মিস্টার এ যে ছিল তার কাজ তো অফ হয়ে গেল, কিন্তু মিস্টার বি একটু ক্রিটিক্যাল চিন্তা করার কারণে কি হয়েছে, সে এই রিসোর্টের পাশে একটা হচ্ছে যে বাড়ি করতে পারছে, যে বাড়ির মধ্যে এখন হচ্ছে যে ওই রিসোর্টের যে কর্মচারী আছে তারা হচ্ছে থাকে। মিস্টার বি সে যে স্টক মার্কেট থেকে এই রিসোর্টের শেয়ারগুলো কিনছিল, এই রিসোর্টটা তৈরি করার পরে এই শেয়ারের দাম হচ্ছে যে আরও বেশি বাইরে গেছে। সেই জায়গা থেকেও সে হচ্ছে প্রফিট করতে পারছে। লেসনটার থেকে আমরা এই জিনিসটাই শিখি, বড় লোকরা কখনো টাকার জন্য কাজ করে না। যদিও তারা একটা কিছু দিন টাকার জন্য কাজ করেও থাকে, তারা ওই টাকাটা দিয়ে এমন একটা অ্যাসেট বানায় যেই জিনিসটা তাকে পরে হচ্ছে যে টাকা তৈরি করে দিবে, মানি মেকিং মেশিন তারা তৈরি করে ফেলে। সেকেন্ড যে লেসনটা সেটা হচ্ছে যে পে ইউরসেলফ ফার্স্ট। এই বইটার মধ্যে এই জিনিসটাকে লেখা আছে মাইন্ড ইউর ওন বিজনেস, এই জিনিসটা আকারে। মাইন্ড ইউর ওন বিজনেস এই জিনিসটার সহজ ফর্ম হচ্ছে যে পে ইউরসেলফ ফার্স্ট। পে ইউরসেলফ ফার্স্ট এই জিনিসটা আমি প্রথম পড়ছি দ্য রিচেস্ট ম্যান ইন বেবিলন এই বইটার মধ্যে। পে ইউরসেলফ ফার্স্ট এই জিনিসটা কি, যারা মিডল ক্লাস পুয়ার পিপল তারা কি করে, তারা তাদের বেতন পাওয়ার পরেই প্রথম যে কাজটা করে তারা হচ্ছে তাদের বিলগুলো সবগুলো পরিশোধ করে। কিন্তু যারা রিচ পিপল তারা প্রথমে কি করে, তারা নিজেদের জন্য প্রথমে 10% আগে আলাদা করে রাখে, রাখার পরে তারা তাদের এক্সপেন্স করে। আমি যদি আবার আপনাকে এই জিনিসটা এক্সপ্লেন করি, মিডল ক্লাস আর পুয়ার পিপলরা কি করে, ইনকাম থেকে এক্সপেন্সটা বাদ দেওয়ার পরে তারপরে যেই টাকাটা থাকে এটা সেভ করে। কিন্তু যারা রিচ পিপল, যারা রিচ মাইন্ডসেটের পিপল, তারা প্রথমে তাদের বেতনের একটা পোর্শন আগে আলাদা করে নেয়, নেয়ার পরে যেই টাকাটা থাকে ওইটা তারা এক্সপেন্স হিসেবে তারা খরচ করে। লেখকও এই বইয়ের মধ্যে বলতেছিল উনিও একটা সময় প্রচুর ঋণের মধ্যে ছিল, কিন্তু ওই সময়টাতেও
উনি ওনার নিজেকে আগে পে করছে, উনি নিজে একটা অ্যাসেট বিল্ড করার জন্যে উনি আগে নিজেকে পে করছে, তারপরে ওনার সবগুলো খরচ উনি মেনটেন করছে। আপনি প্রত্যেক মাসে আপনি যেই টাকাটা আর্ন করেন তার 10% সেভ করার মাধ্যমে আপনিও চাইলে ফিনান্সিয়ালি ফ্রি হইতে পারেন। শুধু 10% আপনি সেভ করলেন এটা দিয়ে হবে না, আপনি 10% সেভ করা টাকা দিয়ে একটা ভালো জায়গায় ইনভেস্ট করতে হবে, মানি মেকিং মেশিন তৈরি করতে হবে যেখান থেকে ক্যাশ ফ্লো অটোমেটিক আপনাকে হচ্ছে যে টাকা আসে, এরকম একটা জায়গার মধ্যে আপনাকে ইনভেস্ট করতে হবে। যারা মিডল ক্লাস বা পুর মাইন্ডসেটের পিপল তারা ম্যাক্সিমাম সময় কী করে, একটা জায়গার মধ্যে টাকা ইনভেস্ট করার পরে তারা ওই জিনিসটাকে খুব তাড়াতাড়ি ভয়ের কারণে বা রিস্কের কারণে ওই জিনিসটা হচ্ছে যে নষ্ট করে ফেলে। জিনিসটা এরকম, আপনি অনেক কষ্ট করে আপনি একটা স্বর্ণের ডিম পারে এরকম একটা হাঁস কিনলেন, এই হাঁসটা যত দিন যাবে ওই হাঁসটা তো তত দিন ডিম দিতে থাকবে, আপনি তো ওই হাঁসটাকে জবাই করে ফেলবেন না। আপনার অ্যাসেটগুলো এরকম, আপনার অ্যাসেটগুলো যত দিন যাবে আপনাকে হচ্ছে যে তত বেশি আপনাকে ভ্যালু জেনারেট করে দিবে। আপনি যদি ওয়ারেন বাফেটের দিকে তাকান, উনি আজকের থেকে 40, 50, 60 বছর আগে উনি হচ্ছে যে ওনার কোম্পানিগুলো উনি পিক করছে, শেয়ার বাজারের যে কোম্পানিগুলো, এখনও ওনাকে এরকম টাকা ডিভিডেন্ড দিতেছে যেই টাকাগুলো আসলে ওই কোম্পানির সিইও ওই কোম্পানির মালিকরা ওই টাকা আর্ন করতে পারছে না, যেই টাকা উনি হচ্ছে যে ওই কোম্পানিগুলো থেকে ডিভিডেন্ড পাইতেছে। থার্ড যে লেসনটা আমি শিখছি সেই জিনিসটা হচ্ছে যে ওয়ার্ক টু লার্ন, ডোন্ট ওয়ার্ক ফর মানি। আমরা তো সবাই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই বইটার নাম শুনছি, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই বইটা লিখছে কে, লিখছে হচ্ছে নেপোলিয়ন হিল। নেপোলিয়ন হিল অনেক বড় একজন জার্নালিস্ট ছিল, ওই সময়কার সবচেয়ে রিচেস্ট যে পার্সন ছিল ডেল কার্নেগি, একদিন তাকে ডাকছে, ডাইকে বলছে আমি তোমাকে বিশ্বের সবচেয়ে বড় বড় যে ধনী মানুষগুলো আছে এই ধনী মানুষগুলোর সাথে আমি তোমাকে দেখা করাই দিতে পারবো, তুমি কি ওই ধনী মানুষগুলোর সাথে দেখা কইরা তারা সবচেয়ে বেশি ধনী হয়েছে এই কারণগুলো তুমি কি ফাইন্ড আউট করতে পারবা কিনা। তো নেপোলিয়ন হিলকে এই কথাটা বলার পর নেপোলিয়ন হিল তো খুব আগ্রহ নিয়ে বলছে যে হ্যাঁ সে রাজি, কিন্তু ডেল কার্নেগি তার একটা শর্ত দিচ্ছে যে তোমার যতদিন লাগে তুমি এই জিনিসটা করবা, সময় নিয়ে তুমি এটা করবা, কোনো সমস্যা নাই, কিন্তু যতদিনে তুমি এই কাজটা করবা ততদিন আমি তোমাকে 1 টাকাও দিব না। তো নেপোলিয়ন হিল চিন্তা করছে যে একজন দুনিয়ার রিচেস্ট পার্সন যেহেতু আমাকে কিছু একটা করতে বলতেছে এই জিনিসটা অবশ্যই ওনার ভালোই হবে এজন্যে। প্লাস নেপোলিয়ন হিল এই জিনিসটা চিন্তা করছে যে আমি যদি এরকম ওয়ার্ল্ডের সবচেয়ে রিচেস্ট পার্সনগুলোর সাথে আমি দেখা করতে পারি তাহলে তাদের থেকে যে আমি লেসনগুলো শিখবো এই লেসনগুলো শিখে আমিও তো এই জিনিসগুলো আমার লাইফে অ্যাপ্লাই করে আমিও তো রিচ হইতে পারবো। উনি ফ্রিতে 15-20 বছর রিসার্চ করে উনি হচ্ছে এই বইটা লিখছে, লেখার পরে আলটিমেটলি কিন্তু উনি একজন রিচেস্ট পার্সন হয়ে গেছে। আপনি দেখেন যারা রিচ পার্সন, যারা রিচ মাইন্ডসেটওয়ালা মানুষ তারা সব সময় একটা কাজ একটা স্কিল শেখার জন্য তারা কাজ করে, ইন্টেনশন শুধু এটা থাকে না এই কাজটা করবে টাকা পেয়ে যাবে শেষ, ওইটা না, তারা ট্রাই করে তারা একটা স্কিল শেখার জন্য ওই স্কিলটাকে কীভাবে আরও ডেভেলপ করা যায় ওই জিনিসটার জন্য। আর যারা পুর মাইন্ডসেটের পিপল, যারা মিডল ক্লাস মাইন্ডসেটের পিপল তারা ম্যাক্সিমাম কী করে, তারা শুধু টাকার জন্য কাজ করে, একটা স্কিল শেখার জন্য কাজ করে না, একটা বই তারা শেখার জন্য পড়ে না, ওই বইটা কীভাবে নিজের লাইফে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার জন্য নিজের লাইফটা ইমপ্রুভ করার জন্য তারা পড়ে না, শুধু জাস্ট টাকা দিলে কাজ করবে শেষ এরকম। কিন্তু রিচ পিপলদের মাইন্ডসেট থাকে কোনো একটা জিনিস শেখা, একটা স্কিল শেখা, ওই স্কিলটাকে কীভাবে স্কেল করে আরও বেশি একটা বিজনেস বানানো যায় ওই জিনিসটার পেছনে। আমি যদি আপনাকে আরও একটা স্টোরি বলি, মুনিশ পাবরাই অনেক বড় একটা ইনভেস্টার যা ধান্দু ইনভেস্টিং, এই বইটা ওনার লেখা। মুনিশ পাবরাই ওয়ারেন বাফেটকে একবার বলছিল যে উনি ফ্রিতে ওয়ারেন বাফেটের সাথে কাজ করতে চায়, যতদিন উনি রাখবে ততদিন উনি কাজ করতে চায় ফ্রিতে। ওয়ারেন বাফেট তাকে বলছিল যে ওনার তো অ্যাসিস্ট্যান্টের দরকার নেই, উনি ওনার সব নিজের কাজ নিজেই করে, এজন্য আর ওনার সাথে জয়েন করে নাই। কিন্তু দেখেন এই মুনিশ পাবরাই একটা সময় কিন্তু আলটিমেটলি রিচ হয়েছে, কিন্তু কিভাবে হয়েছে, ওয়ারেন বাফেটের যে স্ট্র্যাটেজিগুলো ছিল ওইগুলো হুবহু কপি করার মাধ্যমে। আমি এখানে ওনার গল্পটা বলার রিজন হচ্ছে যে উনি ফ্রিতে যে কাজ করতে চাওয়ার যে টেন্ডেন্সি ওই জিনিসটা, আপনি যদি ওয়ারেন বাফেটের স্টোরিটাও শোনেন এক্সাক্ট সেম স্টোরি। ওয়ারেন বাফেটও দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইয়ের যে লেখক বেঞ্জামিন গ্রাহাম, ওনার সাথেও ফ্রিতে কাজ করতে চাইছিল, কিন্তু বেঞ্জামিন গ্রাহাম কী ছিল, উনি হচ্ছে শুধু যারা জুইশ পিপল তাদেরকে নিত, যারা খ্রিস্টান বা অন্য ধর্মের তাদেরকে নিত না, এই জন্য ওনার সাথে কাজ করতে পারেনি। কিন্তু ওয়ারেন বাফেটেরও ফ্রিতে একটা জিনিস কাজ করে ওনার সাথে কাজ করার মাধ্যমে একটা এক্সপিরিয়েন্স মানুষের সাথে কাজ করার মাধ্যমে একটা স্কিল শেখার জন্য ওনাদের টেন্ডেন্সি ছিল। সো আমরা যারা মিডল ক্লাস আছি আমরা আমাদের উচিত একটা জিনিস শুধুমাত্র টাকার জন্য না করে ওই জিনিসটার স্কিল শেখার জন্য লার্নিংয়ের পিছনে আমাদের মনোযোগ দেওয়া উচিত। লার্নিংয়ের পিছনে যদি আমরা মনোযোগ দিই আর্নিং আমাদের অটোমেটিক হবে। আমি যদি আপনাকে ওয়ারেন বাফেটের ভাষায় বলি তাহলে দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। ফোর্থ যে লেসনটা সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স, অ্যাসেট ভার্সেস লাইবিলিটি। ডেট পুর ডেট এই বইটা পড়ার মাধ্যমে আপনি শিখবেন অ্যাসেট কি লাইবিলিটি কি। অ্যাসেট হচ্ছে যে যেই জিনিসটা আপনার পকেটে টাকা নিয়ে আসে, আর লাইবিলিটি হচ্ছে সেই জিনিসটা যেই জিনিসটা আপনার পকেট থেকে টাকা নিয়ে চলে যায়। আমরা গাড়ি বাড়ি এই জিনিসগুলোকে আমরা অ্যাসেট মনে করি, কিন্তু রবার্ট কিওসাকি তার বইটার মধ্যে উনি বলছে যে আমরা যেই বাড়িটার মধ্যে থাকি এই বাড়িটা আমাদের জন্য অ্যাসেট না, এই বাড়িটা আমাদের জন্য লাইবিলিটি। কিন্তু বাড়িটা যদি এইরকম হয় ওই বাড়িটা থেকে যদি আমরা রেন্ট পাই তাহলে ওই জিনিসটা আমাদের জন্য অ্যাসেট। তারপরে দেখেন যেই জিনিসগুলো লাইবিলিটি এই জিনিসগুলো কিন্তু যত দিন যায় এই জিনিসগুলোর দাম তত কমতে থাকে।
কিন্তু যে জিনিসগুলো অ্যাসেট ওই জিনিসগুলোর দাম কন্টিনিউয়াস বাড়তে থাকে। অ্যাসেট আর লাইবিলিটির মধ্যে এই হচ্ছে বিশাল বড় একটা পার্থক্য। আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে আপনাকে কয়েকটা অ্যাসেট বলি, সেই জিনিসটা হচ্ছে যে রেন্টাল প্রপার্টি, ইন্টালেকচুয়াল প্রপার্টি, স্টকস, বন্ডস, এই জিনিসগুলো আপনাকে মোট কথা ক্যাশ ফ্লো জেনারেট করে দিবে। এই রকম জিনিসগুলোতে আপনি ইনভেস্ট করা হচ্ছে যে অনেক বেশি ভালো আপনার ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য। নাম্বার 5 যে লেসনটা আমি এই বইটা থেকে শিখছি সেটা হচ্ছে যে ওভারকামিং অবস্টিকেলস। লেখক বলতেছে যে আমাদের মেইনলি 4 ধরনের হচ্ছে যে অবস্টিকেল বা বাধা থাকে। ফিয়ার, তারপর হচ্ছে ডাউট, লেজিনেস আর হচ্ছে ব্যাড হ্যাবিটস। এই 4টা জিনিসের মধ্যে সবচেয়ে ভয়ানক আমাদের জন্য সেটা হচ্ছে যে ফিয়ার, কোনো একটা জিনিস ভয় পাওয়া। এই একটা জিনিস ভয় পাওয়া থেকে আমরা কিভাবে দূর হইতে পারি এটার জন্য উনি একটা মেন্টাল মডেল দিছে। আমাদের লাইফের প্রত্যেকটা ডিসিশনকে আমরা 2টা টাইপে ভাগ করব, টাইপ ওয়ান আর হচ্ছে টাইপ 2। টাইপ 1 হচ্ছে যে এইরকম কম ডিসিশনগুলো যেগুলো আমাদের নিতে আমাদেরকে বেশি ব্যাক পাইতে হয় না, আমরা খুব সহজে নিতে পারি। যেমন আজকে কি আমরা ইউনিভার্সিটি যাবো কি যাবো না, আমার কি এই কাজটা করা উচিত কি উচিত না, আমি কি এই ভিডিওটা বানানো উচিত না উচিত না, এই জিনিসগুলো, আমি কি এই বইটা পড়া উচিত, এই জিনিসগুলো। সেকেন্ড টাইপের যে ডিসিশনগুলো সেগুলো হচ্ছে যে আমি কি আমার এই চাকরিটা ছাইরা আমি নতুন একটা বিজনেস স্টার্ট করবো কিনা। দেখেন এই জিনিসটা চিন্তা করে আপনি একটা ভিডিও দেখলেন, মোটিভেশন একটা ভিডিও দেখার পরে আপনি আপনার চাকরিটাকে ছাইরা আপনি বিজনেস করতে নামলেন। কিন্তু আপনি যদি আপনার ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার হন তাহলে কিন্তু আপনার ফ্যামিলি পরে না খাইয়া মারা যাবে। সো আপনি কি করতে পারেন, আপনি এই যে টাইপ 2 যে ডিসিশনটা ছিল এটাকে আপনি কীভাবে টাইপ 1-এ আনতে পারেন ওই জিনিসটাকে আপনাকে চিন্তা করতে হবে। যেমন এটা একটা এক্সাম্পল দেই, টাইপ 2 ডিসিশন হচ্ছে কি যে আপনি চাকরিটা ছাইরা আপনি একটা বিজনেস দাঁড় করাবেন কিনা। তো আপনি কি করবেন, আপনি চাকরিটা করার পাশাপাশি সাইড হাসেল হিসেবে আপনার যেই প্যাশনের প্রজেক্টটা আছে এই জিনিসটা নিয়ে আপনি বিজনেস স্টার্ট করা শুরু করবেন। যেই সময়টাতে আপনার বিজনেসের প্রফিট, আপনার বিজনেসের লভ্যাংশ আপনার চাকরির টাকা থেকে বেশি হয়ে যাবে, তখন হচ্ছে যে আপনি আপনার চাকরি কুইট করবেন। এটা হচ্ছে যে রিচ মাইন্ডসেটওয়ালা পিপলের কাজ। আর পুর মাইন্ডসেট, মিডল ক্লাস মাইন্ডসেটের মানুষ কি করে, ওরা প্রথমেই চাকরিটাকে ছাইরা আইসা একটা বিজনেস স্টার্ট করে তারপর ওই জিনিসটাতে ওরা ফেল করে তারপরে মাঠে মারা যায়। এই পুরো ভিডিওটার আমি যদি আপনাকে শর্ট সামারি বলি তাহলে আমরা এই ভিডিওটা থেকে প্রথম যে লেসনটা শিখছি সেটা হচ্ছে যে রিচ পিপল ডু নট ওয়ার্ক ফর মানি। সেকেন্ড যে লেসনটা শিখছি সেটা হচ্ছে যে মাইন্ড ইউর ওন বিজনেস, পে ইউর সেলফ ফার্স্ট। এই জিনিসটা আপনি টাকা আর্ন করার পরে প্রথমে নিজের উপরে সেই টাকাটা ইনভেস্ট করার কথা। আর যে জিনিসটা আমরা টাকার পিছনে না ছুটা কোনো একটা স্কিল শেখার পিছনে, লার্নিংয়ের পিছনে আমাদের মনোযোগ দেওয়া উচিত। ফোর্থ যে জিনিসটা সেটা হচ্ছে যে অ্যাসেট আর লাইবিলিটির মধ্যে বেসিক যে পার্থক্যটা সেই জিনিসটা আমরা জানছি। আর ফিফথ হচ্ছে যে আমাদের লাইফের যে 4টা বড় বড় অবস্টিকেল আছে এই অবস্টিকেলগুলো কীভাবে আমরা অতিক্রম করতে পারি এই জিনিসটা। এই ভিডিওটা আপনার কীরকম লাগছে সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।